সবশেষ পরিস্থিতি জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো তো এবারের বিশ্ব ইজতেমার সব ধাপ, এরপর তাবলিগ জামাতের অনুসারীরা কি করবেন? সামিয়া, যেটা বলছিলেন যে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে সাদ অনুসারীদের যে বিশ্ব ইজতেমা পর্ব সেটা কিন্তু শেষ হয়েছে। আধা ঘন্টা সেই মোনাজাতের যে সময় সেটা মোনাজাত পরিচালনা করেন সাদ অনুসারীদের যিনি মুরব্বী আছেন মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি তার পরিচালনায় এই মোনাজাত শেষে মুসল্লিরা বা ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু তাদের নিজ গন্তব্যে ছুটে চলছেন। বিশেষ করে এখান থেকেই অনেকেই সময় দিবেন, আল্লাহ রাস্তা ব্যয় করবেন, আবার অনেকেই পরিবারের কাছে যাবেন। যেমনটা হচ্ছে টানা 3 দিনের যে মেহনত করেছেন তারা, এই মেহনতের উদ্দেশ্য হাসিলের জন্যই এত কষ্ট করে তারা এই খোলা আকাশের নিচে টঙ্গী তুরাগ তীরে অবস্থান করছিলেন। সেই প্রেক্ষিতেই তারা যে শিক্ষাটা অর্জন করেছেন সেই শিক্ষাটাই পরিবারের সহ বিশ্বের প্রতিটি ঘরে ঘরেই তারা এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার যে কাজে লাগাবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। এমনকি এই 3 দিনের মেহনত শুধুমাত্র কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় তারা এখানে এসেছেন। যারা যাচ্ছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলতে চাই যে আসলে তারা কি চেয়েছেন একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, একটু জানতে চাই যে কি চাইলেন আল্লাহ? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আল্লাহর কাছে কি চাইলেন? আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ যেভাবে সারা বাংলাদেশের মানুষকে ভালো রাখে এবং ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা গড়িয়ে তুলতে পারি। এই আমি আরেকজন কাছে একটু জানতে চাই, আপনি কি এখন বাড়ি যাচ্ছেন? বাড়ি, হ্যাঁ বাড়ি। আচ্ছা, এখানে যে মেহনতটা করেছেন, 3 দিনের যে টানা মেহনত করেছেন, আল্লাহ তাআলা রাজি খুশির জন্যই মেহনত করেছেন, এবং কি সেখানে গিয়ে আসলে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছে দেবেন, কি শিখেছেন এখান থেকে? এখানে ওই যে দাওয়াত মেহনত, আপনার মসজিদে গিয়ে এলাকায় গিয়ে মানুষকে ইসলামের পথে আসা এবং ইসলামের পথে চলা, দিন মানা, এবং কিভাবে ইসলাম মানুষকে শান্তিতে নিয়ে আসতে পারে, এই সকল নবীজির আদর্শ, সাহাবীদের আদর্শ, এই সকল আদর্শ অনুসরণ করার জন্য আমরা এখানে এসেছি। আপনি যে শিক্ষাটা এখান থেকে পেলেন সেটা আসলে কিভাবে কাজে লাগাবেন ভবিষ্যতে? নিজের জীবন দিয়ে কাজে লাগাইতে হবে। পরিবারের যে অন্যান্য সদস্যরা তাদেরকেও উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা সততার সাথে, ন্যায়ের সাথে এবং শরিয়া মোতাবেক জীবনযাপন করতে পারে। এবং তার সাথে আমার এলাকাবাসী যারা আছে তারাও যাতে মসজিদগামী হয়, তারাও যাতে এরকম একটা মানুষের মতো হয়, সাহাবীদের মতো মানুষ হিসেবে তৈরি হয়, এই কাজটা করে যেতে। অসংখ্য ধন্যবাদ। জি, শুনছিলেন সামিয়া যে তারা এইখান থেকে যে প্রাপ্তিটা পেয়েছেন, যে শিক্ষাটা অর্জন করেছেন, সেটা শুধুমাত্র পরিবারের মধ্যেই তারা কাজ করবেন না, তারা পৃথিবীর সমগ্র ঘরে গিয়ে এই যে ইসলামের দাওয়াত, সেই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তারা কিন্তু নির্বিঘ্নে কাজ করবেন। এমনকি পাড়া মহল্লাতে তারা প্রতি মাসে যে 3 দিন করে যে তাবলীগ জামাতে বের হয়ে যান সেটাও তারা করবেন, পাশাপাশি 40 দিনের চিল্লা করবেন। সবকিছু মিলেই বলা যায় যে এই সন্তুষ্টি লাভের আশায় যেটা হেদায়েত দেওয়ার যে বিষয়টা, আল্লাহ তাআলা যে হেদায়েত দিবেন, সেই হেদায়েতের মাধ্যমেই ইসলামটাকে আবারও সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার কাজ করবেন, এবং কি পরবর্তী বছরে যাতে একসঙ্গে কোনো ভেদাভেদ ভুলে গিয়ে, সবকিছু ভুলে গিয়ে তারা একসঙ্গে আবার এই ইজতেমা মাঠে ময়দানে অংশগ্রহণ করতে পারেন, সেই প্রত্যাশায় কিন্তু রাখছেন এই মুসল্লিরা বা ধর্মপ্রাণ মানুষরা। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।